তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিট। আমার সাথে আছে দীপন। এখন আমরা হচ্ছে টায়ারের জেল চেঞ্জ করব, কারণ জেলের অনেক দিন হয়ে গেছে আর পিছনের চাকার জেলের পরিমাণ অনেক বেশি, প্লাস হচ্ছে নজেলটা চেঞ্জ করব। সো শুরু করা যাক আল্লাহর নামে। চলে আসছি 60 ফিট। দীপন নিয়ে যাবে ওই দোকানটাতে যেখানে চাকার জেল নজেল সব কিছু চেঞ্জ করতে হবে। আর জেল আর নজেল কেন চেঞ্জ করা দরকার আমি আপনাকে বলি। যেমন আমার পিছনের চাকায় জেলটা বেশি আছে, ওইটা আমার অ্যাক্সিলারেশন মাইলেজের উপরে এফেক্ট করতেছে, এবং জেলটা পুরনো হয়ে গেলে, সামনের চাকার জেল প্রায় 2 বছর আগে দেওয়া, পুরনো হয়ে গেলে ওটা পানি হয়ে যায়। এবং ঢাকার রাস্তায় যদি আপনার চাকা পাংচার হয়, লিক হয়, আপনার বাইক ঠেলা ছাড়া কোনো উপায় নেই। ওইটা থেকে বাঁচতেই আসলে এত দূর আইসা চেক করাইতেছি। কারণ একটা আর চাকা সবসময় ভালো জায়গা থেকে কাজ করবেন, নাহলে আপনার রিম বাঁকা হওয়া থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে। এই জন্য একটা ভালো দোকানের খোঁজে আসলে 60 ফিট আসা। এখন দেখা যাক কতটুকু কী হয়, আল্লাহ ভরসা। এটা 60 ফিট না, অ্যাকচুয়ালি ছাপড়া মসজিদের গলি। ছাপড়া মসজিদের গলি, এখান থেকে বাইক কিনছিলাম। সুজুকির এক শোরুম আছে। উল্টা সেই যানবাহনগুলি আমার খুবই বিপজ্জনক মনে হয়। এই সেই সুজুকি শোরুম যেখানে সার্ভিস করাই, কিন্তু ভিড় দেখতেই পাচ্ছেন। কোনো দিন যদি আপনি ভুলে 9টার পরে আসেন তাহলে আপনি শেষ। তো আমরা আসছি ইউনিক মোটরসে। এখান থেকে আমরা জেল চেঞ্জ করব 2 চাকারই। পুরান জেল ফালাই দিব, নজেল ফালাই দিব, নতুন করে করব, তারপরে নতুন করে করব। চাকা খোলার কাজ চলছে, পিছনেরটা একটু বেশি বাইরে, রিক্সাওয়ালাদের তো বিশ্বাস নাই, তো কাজ শুরু করে দিছে উনি। ভাই ঠিক আছেন, এই 2 চাকা খোলা, নজেল চেঞ্জ, তারপরে হচ্ছে আপনার জেল দেওয়া, এটা নিয়ে টোটাল কত পড়বে? আপনার ধরেন নজেলের দিক থেকে 100 টাকা, কাজের বিল 200 টাকা আসবে। আর জেল করানোটা 500 টাকা বড়টা। আর এইদিকে নজল যদি লাগে, নজল সময় একটা লাগবে নজেল 2টা, ওটাও চেঞ্জ করে দেন, ওটার বল পিনের সমস্যা আছে। আচ্ছা তাহলে দেখতেছি। হ্যাঁ, আপনি নজেল আমার নতুন করে লাগাই দেন। টোটাল তাহলে কত আসে? 900 টাকার মতন আসবে। 900 টাকার মতো আসবে। আচ্ছা, প্রাইভেটের নজল লাগিয়েছি, দেখলাম প্রাইভেটের নজল। আমি অন্য জায়গাতে কাজ করাইছি, তো এই জন্য ওই সময় ই করে দিচ্ছে। বাইরে থেকে गाड़ी ले लेकर जाइता रहूं ना, गाड़ी तुम मानी ओ साहेब। তো এইভাবে নতুন নজেল দিচ্ছে ভাই। চাকায় জেল দেওয়া হয়ে গেছে। এই বড় জেলটার অর্ধেক দিবেন সব সময়। কিছু দোকানে গেলে পুরা একটা দিয়ে দেয়, যেমন আমাকে এর আগে দিয়েছিল। আমার অনেক সমস্যা হয়েছে এই কারণে। তো সব সময় এটার একটা নির্দিষ্ট পরিমাণ অর্ধেক দিবেন। এখানে লেখা আছে বাইকের জন্য 350 ml আর পিছনের চাকায় 450 ml। কখনোই এক চাকায় পুরোটা দিবেন না। এখন সামনের চাকার টায়ার খোলা হচ্ছে, এখানেও জেল দেওয়া হবে। জেল দিয়ে আমরা এখান থেকে চলে যাব। যখন টায়ার চেঞ্জের টাইম আসবে তখন আপনি কোন টায়ারটা নেবেন? সেটা আমি বিভিন্ন টায়ার পর্যালোচনা করে তারপরে টায়ার চেঞ্জ করব। ব্যাক অফ দ্য মাইন্ড, টপ অফ দ্য মাইন্ড, সরি, পিরিলি আছে।
বড় লোক। এই যে ভাই আপনি যে চাকাতে নন ব্র্যান্ডের একটা লাগাইলেন, আপনার প্রাণপ্রিয় কুইক ফিক্স না লাগিয়ে একটা নন ব্র্যান্ডেড স্নেইল অর সামথিং কিছু একটা লাগাইলেন, হ্যাঁ, জেল, এটা থেকে আপনার ইঞ্জিন সিজ হবে? হ্যাঁ 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 হ্যাঁ। ইউনিক মোটরস থেকে আজকে এখানেই সমাপ্তি জানাচ্ছি। আমাদের টায়ার জেল চেঞ্জ করা প্রায় শেষ, ব্রেক সব কিছু চেক করে আমরা এখান থেকে বিদায় নিব। আজকের মতো এখানেই বিদায়। দীপন কিছু একটা সাউন্ড করতেছে, ওটা নিয়ে কথা না বলি।